হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তো আবার একটা তোমাদেরকে নতুন ব্লগ শেয়ার করছি। তো আজকে আমি ধূপগুড়িতে এসেছি এখানে আমার মামা মামির জন্মদিন উৎসব। আর মামা যেহেতু গুরুদেব, মামার অনেক শিষ্য, তাই সব শিষ্যরা মিলে মামার গুরুদেবের আয়োজন করে, মানে গুরুদেবের আর কি জন্মদিন উপলক্ষে একটা প্রোগ্রাম আয়োজন করেছে। তো সেখানে আমাকেও বলেছে বারবার করে আসতে, আমিও এসেছি। আমিও আসলাম কারণ সত্যি কথা বলতে আমার ছেলে মেয়েকে এই মামার কাছেই দীক্ষা নেওয়াছি। জানোই তো আজকালকার দিন কতটা কঠিন। ছেলে মেয়েরা, এখনকার বাচ্চা কাচ্চারা এতটা মোবাইলে আসক্ত থাকে, ভগবান সম্বন্ধে ওদের কোনো কিছু ওরা কথা শুনতে চায় না, ভগবানের কোনো কথা শুনতে চায় না। মোবাইল দেখলেও ভগবানের কোনো কিছু ওরা দেখতে চায় না, কী জিনিস ওরা সেটা বুঝেই না। তো যার জন্য মামার কাছে মাঝে মাঝে নিয়ে আসি। মামা ওদেরকে অনেক কিছু বলে, এটুতেই যদি ওদের কিছু উপকার হয়, এই একটা বিশ্বাস যে ছোট থেকে একটু গুরুর আশ্রয়ে থাকুক। আশা করি তোমাদেরও অনেকেই হয়তো তোমরাও এটা বিশ্বাস করো, আর এটা বিশ্বাস নিয়ে চলাটাই উচিত। কারণ এখন জীবন অনেকটা কঠিন, পথে নামলেই মনে করো কতটা বিপদ। তাই সময়টা যাতে ভালো থাকে, সবসময় ওদের গুরুর আশ্রয়ে থাকে, এর জন্যই ছোট থেকে ওদেরকে আমি এই শিক্ষাটা দিলাম, যাতে যে কোনো প্রোগ্রাম হলে গুরুর কাছে আসতে হয়। তো এখন সবাই প্রসাদ সেবা নিচ্ছে, আমারও প্রসাদ সেবা নেওয়া হয়ে গেছে। এখন বাড়ি যাব, দাঁড়িয়ে আছি। একটু মামা বললো একটু প্রসাদ নিয়ে যাস আমার বরের জন্য, বলছিল জামাইয়ের জন্য একটু প্রসাদ নিয়ে যাবি। তো আমার সেজন্য দাঁড়িয়ে আছি, এখন প্রসাদ নিব আর বাড়ি চলে যাব। তো কারণ আজকে এখন প্রায় 5টা বাজতে 4:30 বাজে, 5টার সময় চলে যাব। তো এই দেখো আমার মেয়ে চশমা পরে দাঁড়িয়েছে, পাশে ওর বান্ধবী। স্কুলে প্রোগ্রাম আছে তাই রেডি করিয়ে দিলাম, এখন টোটোতে করে ওদেরকে স্কুলে পৌঁছে দিচ্ছি। তো 8টার সময় রাত 8টার সময় ছুটি। তো আমি আর আমার কাকা শ্বশুর নিয়ে আসলাম গিয়ে ওদেরকে, আমার ছেলে মেয়েকে। তাই এটা হচ্ছে কাকা শ্বশুরের বাড়িতে, দেখো ওরা ফটো তুলছে, খুব আনন্দ, নাতনির সাথে ফটো, কাকা শ্বশুর আর আমার শ্বশুর মশাই। ওদের একটা স্মৃতি থাকবে এটাই, যে নাতনির সাথে ফটো তুলছি। এই শ্বশুরমশাই ফটো তুলছে নাতনির সাথে। তো ভালো লাগলো ভিডিওটা বন্ধুরা, অবশ্যই লাইক করে দিও কিন্তু।